হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম। এই যে 14ই আগস্ট যে বিগেস্ট তিনটা ফিল্মের যে ক্লাস হতে চলেছে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে, এমনকি এই যুদ্ধে কে যে কোন লেভেলের বাস খাবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে। তো ধৈর্য ধরে করে ভিডিওটা দেখো। তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে 14ই আগস্টে তিনটা কিন্তু বিগেস্ট ফিল্ম রিলিজ পেতে চলেছে। সেটা হচ্ছে প্রথম যে ফিল্মটা রিলিজ পাবে সেটা হচ্ছে স্পাই ইউনিভার্সের হচ্ছে ওয়ার 2, অ্যান্ড সেকেন্ড যে ফিল্মটা রিলিজ পাবে সেটা হচ্ছে কুলি, যেটা হচ্ছে রজনীকান্ত হচ্ছে লিড কাস্টে আছেন, এমনকি হচ্ছে আরও অন্যান্য হচ্ছে অ্যাক্টরগুলোও আছেন, নাগার্জুনা আছে, উপেন্দ্রা আছে, এমনকি হচ্ছে আমির খানের ক্যামিও আছে। সেই ফিল্মের বাজেটও কিন্তু একদম সেই কিন্তু হাইফাই, কিন্তু প্রায় 350 কোটির মতো ইনকাম, মানে সেই 350 কোটির মতো বাজেট কিন্তু সেই ফিল্মের। এমনকি লাস্ট যে ফিল্মটা আছে সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে ধূমকেতু, দেবদার, দীর্ঘ 9 বছর পরে হচ্ছে সেই ফিল্ম হতে রিলিজ পেতে চলেছে 14ই আগস্টে। তো এই যে তিনটা ফিল্ম যা আছে, তিনটা ফিল্মের এবার যা লেভেলের যুদ্ধ হবে ভাই, সেটা কিন্তু ভাই বিশেষ করে আমাদের কলকাতাতে ইন্ডিয়ার কোথায় কি হবে যুদ্ধ সেটা তো মানে ভালো করেই মানে একটু আধটু হলো আবহাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু বেসিক্যালি আমাদের কলকাতাতে হচ্ছে বা হচ্ছে টলিউডে সবথেকে বড় কিন্তু একটা যুদ্ধ হতে চলেছে ভাই, যেটা এখন আমরা বুঝতে পারছি। কেন বলছি আমি এই কথাটা? ওয়ার 2 কিন্তু হালকাতে নিয়ে নেওয়ার মতো একটা ফিল্ম না ভাই। এখানে হচ্ছে ঋত্বিক রোশন কাস্টে আছে, এমনকি হচ্ছে জুনিয়র এনটিআর কাস্টে আছে। এই ফিল্ম বলিউড প্লাস তেলুগু এই দুইটা মানে ইন্ডাস্ট্রিতে বেশি রাজ করবে, এটা আমরা ভালো করে জানি। এমনকি হচ্ছে যে ফিল্মটা যে আছে কুলি যে ফিল্মটা যে আসছে, যে ফিল্মটা কিন্তু হচ্ছে এদিকে হচ্ছে তামিল ইন্ডাস্ট্রিতে হচ্ছে মানে ধুলা ওড়াই দিবে, এটা নিয়ে তো কোনো নতুনত্ব বলার কিছু নেই। এমনকি হচ্ছে বলিউডেও কিন্তু কিছু একটা কিন্তু এই ফিল্ম কিন্তু করতে চলেছে, যেহেতু হচ্ছে এই ফিল্মের বাজেট বড়। এমনকি হচ্ছে লোকেশ কানাগড়া হচ্ছে এই ফিল্মের হচ্ছে ডিরেক্টর, এটা নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু এর ভিতরেই তারপর হচ্ছে দেবদার যে হচ্ছে রঘু ঠাকুর যে দেবদার যে হচ্ছে ফিল্মটা যে আসছে, ধূমকেতু ফিল্মটা যে আসছে, এই ফিল্ম দেব শুভশ্রী ছুটিকে তো আমরা হচ্ছে দীর্ঘ 9 বছর পরে হচ্ছে একসঙ্গে ফিরে পেতে চলেছি। এটা নিয়ে একটা তো হয়তো বিশাল ব্যাপার ভাই। এমনকি এই ফিল্ম এমন লেভেলের কিছু দৃশ্য থাকবে এই ফিল্মে, সেটা দেখার জন্য তো হয়তো পাবলিক সব থেকে বেশি হাইপেবল একটা ব্যাপার আছে এই ফিল্মে। এমনকি হচ্ছে এই ফিল্ম কলকাতাতে রাজ করবে অলওয়েজ। যতই ঋত্বিক রোশন আসুক, যতই হচ্ছে রজনীকান্ত আসুক, এদের যেরকম ফ্যান বেস আছে সেই তুলনায় দেখতে গেলে দেবদারা কিন্তু হচ্ছে কলকাতাতে অন্তপক্ষে কম ফ্যান বেস নেই। কিন্তু এর আগেও হচ্ছে অনেক বড় ফিল্মের সঙ্গে হচ্ছে দেবদার ফিল্ম কিন্তু হচ্ছে টেক্কা দিয়েছে। এখানে কিন্তু হচ্ছে দেবদাও যে খুব সহজে যে হেরে যাবে তা কিন্তু না। আমি অল ইন্ডিয়াতে যাচ্ছি না, আমি জাস্ট শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকটাই দেখছি খালি এই মুহূর্তে আপাতত। সেটা হচ্ছে যে দেবদাকে তোমরা দেখবা, এর আগে হচ্ছে সে অনেক বড় ফিল্মের সঙ্গে হচ্ছে কিন্তু ক্লাস করেছে। ধুম 3, টাইগার 3, মানে যত রকমের ফিল্ম আছে বিগ বাজেটের, স্পাই ইউনিভার্সের অনেক ফিল্মের সঙ্গেও ক্লাস করেছে দেবদার ফিল্ম। কিন্তু তাও সত্ত্বেও কোথাও গিয়ে হচ্ছে উইন হয়ে কিন্তু সেই ফিল্ম কিন্তু চলে গেছে। তো ওয়েস্ট বেঙ্গলে কোথাও গিয়ে দেবদার একটা কিন্তু ভালো লেভেলের একটা কিন্তু পাওয়ার আছে, এটা নিয়ে হচ্ছে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো দেবদা যে খুব সহজে যে হচ্ছে বাস খেয়ে যাবে, মানে সে হচ্ছে মানে বাস খেয়ে হচ্ছে ছেড়ে দেওয়ার মতো হচ্ছে পাত্র না, থেকে যাওয়ার পাত্র না। তো সেটা নিয়ে হচ্ছে কোনো রকম কোনো কথা হবে না। দেবদার ধূমকেতু ভাই অলওয়েজ চলবে, যেহেতু হচ্ছে ধূমকেতু হচ্ছে 9 বছর পর তো রিলিজ পাচ্ছে। এমনকি এই ফিল্মের হচ্ছে আরও একটা হচ্ছে বিশাল ব্যাপার, যে হচ্ছে 9 বছর পরে আসছে লোকের একটা এর ভিতরে কিন্তু একটা বেশি একটা এক্সাইটেডমেন্ট কিন্তু একটা কাজ করবে, যে 9 বছর পরে 9 বছর আগে এই ফিল্মের কী কাজটা করেছিল, এমনকি কী না আছে। কিছু না হলেও ফার্স্ট শো তো একদম ভাই বিশাল লেভেলের একটা ভিড় হতে চলেছে এই ফিল্মে, এটা একদম ভালো করে আমরা বুঝতে পারছি। এমনকি এই ফিল্ম যদি পজিটিভ রিভিউ পায় তাহলে তো আরও হচ্ছে ধুলা উড়াই দিবে। এমনকি হচ্ছে এর ভিতরেও কিন্তু বিশাল লেভেলের একটা কিন্তু খেলে ফেলেছে, সেটা হচ্ছে ওয়ার টু। কালকে হচ্ছে একটা আমি রূপমদার কাছ থেকে একটা ভিডিও পাই, বা সেই ভিডিও থেকে আমি একটা আপডেট পাই, সেটা হচ্ছে যে ওয়ার 2 এবার যে হচ্ছে মাস্টার প্ল্যান যে করেছে ভাই, সেটা কিন্তু একদম হিউজ ব্যাপার, যেটা হয়তো এর আগে কেউ করতে পারেনি। সেটা হচ্ছে যে 33টা থেকে 35টার মতো মাল্টিপ্লেক্স ইন্ডিয়ার বিগেস্ট হচ্ছে শহরগুলোতে হচ্ছে 33টার মতো হচ্ছে প্রায় হচ্ছে মাল্টিপ্লেক্স একদম 3 সপ্তাহের জন্য একদম বুক ভাই। একদম 3 সপ্তাহের ভিতরে মানে প্রত্যেকটা শোয়ে হচ্ছে ওয়ার 2 থাকবে। এমনকি হচ্ছে সেই শোয়ে 3 সপ্তাহের আগে হচ্ছে কোনো ফিল্ম লাগাতে পারবে না। এবার সে হচ্ছে ভালো যদি চলে তার থেকে বেশি চলাবে। এমনকি হচ্ছে যা হচ্ছে পরিবর্তন করে সেটা হচ্ছে 3 সপ্তাহ পরে চলবে 33টা মাল্টিপ্লেক্সে। তার মধ্যে আমাদের কলকাতাতে থাকবে না তা কিন্তু না। কেন? কলকাতা হচ্ছে এমন একটা শহর যেখানে হচ্ছে বলিউডের কী লেভেলের হাইপ সেটা আমরা ভালো করেই জানি ভাই। আর এখান থেকে তো যদি এরকম যদি হয় তো খুব একটা বেশি আমাদের এখান থেকে থাকবে না, সেটা হচ্ছে হয়তো মুম্বাই, এমনকি হচ্ছে তেলেগু সাইডে হয়তো বেশি হতে পারে। এমনকি কলকাতাতে অবশ্যই থাকবে, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। তো দেখা যাক এই কাজটা যদি সিরিয়াসলি যদি হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে কিন্তু হচ্ছে কুলি
অ্যান্ড হচ্ছে কিন্তু কিন্তু হচ্ছে হাওয়া কিন্তু বের হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, ধূমকেতুর একটু কিন্তু হাওয়া বের হয়ে যাবে। ম্যান যদি ইয়েগুলোকে যদি ধরে নেয়, তো দেখা যাক শেষমেশ কী হয়। তো তোমাদের এটা নিয়ে কী মতামত? এই হচ্ছে খেলায়, এই যে হচ্ছে 3টা ফিল্ম বিগেস্ট যে ফিল্মটা আসছে, এই 3টা ফিল্মের হচ্ছে বিগেস্ট যুদ্ধে কে হচ্ছে জয়ী হতে পারে, তোমাদের কী ধারণা সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলে যাও। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওয়ার 2 কিন্তু ভাই যদি পজিটিভ দিক পায়, পজিটিভ রিভিউ পায়, তাহলে কিন্তু ভাই ছিঁড়ে দিবে একদম সব কিছু ভাই। যেহেতু হচ্ছে এখানে হচ্ছে এনটিআর এর হচ্ছে ঋত্বিক রোশন আছেন, এমনকি হচ্ছে আরও অন্যান্য হচ্ছে নাকি ক্যামিও থাকার কথা আছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তবে আর কুলি ফিল্মও কিন্তু কম হবে না, এমনকি এই ফিল্মের হচ্ছে 350 কোটি টাকা বাজেট। এমনকি হচ্ছে এই ফিল্ম কী লেভেলের হতে চলেছে, কে কাস্টিংয়ে থাকতে চলেছে, এটা আমরা ভালো করে জানি। তো দেখা যাক শেষমেশ কী হয়। এমনকি হচ্ছে দেবদার ধূমকেতু, এটা কিন্তু হচ্ছে ছেড়ে দেওয়ার পাত্র না। তো দেখা যাক ভাই কী হয়। তোমাদের কী মতামত এটা নিয়ে, সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। তো 14ই আগস্টের এই যুদ্ধে কে জয়ী হতে পারে তোমরা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। তো এতটুকুই ছিল হচ্ছে আমার ভিডিওর হচ্ছে মেন কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকল সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।